আজ আমি মাটন রান্না করব, তবে এটা একটু আমার স্টাইলে। শুরু করা যাক। মাটনটা আমি সকালবেলা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এর মধ্যে আছে আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, সর্ষের তেল, একটু টক দই, ব্যাস। এটা দিয়ে ম্যারিনেট করে আমি 10-12 ঘন্টা এখন রেখে দিয়েছি। এবার এটাকে আমি প্রেসার কুকারে দিয়ে 5টা সিটি দিয়ে দেবো। মাংসটা আমি প্রেসারে দিয়ে দিয়েছি। আর এখন আমি অন্য কড়াইতে পেঁয়াজটা ভাজতে শুরু করব। তার জন্য আমি প্রথমে ফোড়নে দেবো জিরে, শুকনো লঙ্কা আর একটু গরম মশলা। প্রথমে জিরে দিলাম, তারপরে গরম মশলা দিলাম, তারপরে শুকনো লঙ্কা। এরপরেতে আমি 2টো তেজপাতা দিয়ে দিই। এরপরে পেঁয়াজ অ্যাড করে দেবো। এর মধ্যে 3টে পেঁয়াজ কাটা আছে। পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা হবে। আর এর মধ্যে আমি এখন একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এখন একটু নুনও দিচ্ছি। দেখুন পেঁয়াজটা কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। আর একটু ভাজা হবে, তারপরে পেঁয়াজগুলো আমি আলাদা করে তেল থেকে তুলে রেখে দেবো। আর এই তেলের মধ্যে আমি যে মাটনটা বয়েল করে রেখেছি সেটা অ্যাড করে ভাজবো। দেখুন আমার পেঁয়াজ ভাজা ডান। আমি পেঁয়াজটা তেল থেকে তুলে রেখেছি। আর এবার এই তেলের মধ্যে আমি মাটনটা অ্যাড করে দিচ্ছি। আমি মাটনটা আর কিচ্ছু অ্যাড করবো না, কারণ ম্যারিনেট করার সময় হলুদ, লঙ্কা গুঁড়ো সব কিছু আমি মাখিয়ে রেখেছিলাম। এখন জাস্ট এই পেঁয়াজ ভাজার তেলে মাটনটাকে ভালো করে শুধু ভাজতে থাকবো। আর এই মোমেন্টে আমি 5-6টা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। পেঁয়াজ ভাজার তেলে মাটনটা একদম ভাজা ভাজা করা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে ভাজা পেঁয়াজটা অ্যাড করে দেবো। এই দেখুন, এবার ভাজা পেঁয়াজটার সাথে মাটনটাকে কষাবো। ভাজা পেঁয়াজ আর এই কষা মাটনটা থেকে এত সুন্দর গন্ধ বেরিয়েছে যে আমি শেয়ার করতে পারছি না সেটা আপনাদের সাথে। মাটনটা এইভাবে 15 থেকে 20 মিনিট কষে নিতে হবে। এরপরে আমি এর মধ্যে যখন মাটনটা বয়েল করি, মাটনের স্টকটা আলাদা করে ছেঁকে রেখেছিলাম। এই স্টকটা আমি এবার এর মধ্যে অ্যাড করে দেবো। দেখুন মাটনটা ফুটতে শুরু করে দিয়েছে। আর আগে থেকে যেহেতু হাফ ডান এটা কড়াই আছে, এখন একটু সিম করে চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট রাখলেই এটা রেডি হয়ে যাবে। মাংস আমার মোটামুটি রেডি। এবার আমার ঘরে তৈরি একটা গরম মশলা আছে, সেটা ছড়িয়ে দিচ্ছি। ইট ইজ রেডি টু সার্ভ। এটা নান, পরাঠা, রুটি এবং ভাতের সাথে এনজয় করা যাবে। আর যেহেতু এটা একদম আমার রেসিপি, তাই এটার আমি নাম দিলাম শাহি কষা মাটন। কেমন হয়েছে একটু রান্নাটা করে আমাকে জানাবেন প্লিজ। আর আমার সাথে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। থ্যাংক ইউ।